কলকাতা, পশ্চিমবঙ্গে একটা প্রদেশ, সেখানে একটি প্রেস ক্লাব আছে। তারা এই বিষয়ে নিশ্চয়ই তাদের যদি কিছু করণীয় থাকে করবেন, কিন্তু আপনাদের আমরা এটা মনে করি না যে যদি অসত্য কথা বলে থাকেন তাদের প্রতিটা সত্যটা তার পাল্টা প্রচার করে প্রতিবাদ প্রচার করা উচিত। চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, সকলেই ফ্যাসিস্ট, আবার যখন পরিবর্তন হবে তখন বলবে এরা ফ্যাসিস্ট। হাস্যকর, মানে এটা ফ্যাসিস্ট সংজ্ঞাটা সম্পর্কে হিটলার এখন বোধহয় কবর থেকে এমনি ভাবছেন যে আমি তো কিছুই না, ভাবে সেখানে আছে। তাদের মধ্যে কে আছেন পরিচয় তো আমি জানি না, এখন কেউ কেউ আওয়ামী লীগের কেউ আছেন কিনা আমি তাও বলতে পারবো না। আর আওয়ামী লীগের যারা প্রথম দিকে অনেকেই পালিয়ে এসেছিলেন, আমরা শুনেছি যেটা অনেকেরই বৈধ পাসপোর্ট, বৈধ তাদের ট্রাভেল ডকুমেন্ট আছে, নেই যে তা না। আর দ্বিতীয়ত যাদের নেই তাদের অনেককেই বলে দেওয়া হয়েছিল ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার ধারণা, আমি জানি না এখন কারা আছে, কারণ আপনাদের পারসেপশন ওনার কাছে খবর আছে যে উনি জানেন হয়তো কারা কারা। আমরা যেটা জানি যে তারা তো সীমান্ত, মানে কোনোভাবে সীমান্ত পার হয়ে চলে গেছে বাংলাদেশ বর্ডার দিয়ে, মানে বিভিন্ন ভাবে বাই রোডে, সঠিকভাবে। কিন্তু পরিবর্তনের পরে যে নতুন সরকারের যে সীমান্ত বাহিনী তারা পালাতে সাহায্য করবে। আপনাদের সেনাবাহিনী তো শেখ হাসিনাকে কোট আনকোট পালাতে সাহায্য করেছে, সেনাবাহিনীর প্রধান। সুতরাং ওগুলো তুলে লাভ নেই, সেই সমস্ত কথা। আমি কিছু কিছু জানি যে অনেকে প্রচুর অর্থের বিনিময়ে পার করিয়ে দিয়েছে এই সময় রোজগারের, ভালো রোজগারের সময়। ফলে অতীতে যাদের কথা বলা যায়, এখনো যারা ক্ষমতায় আছেন তারা প্রচুর রোজগার করছে এইভাবে বেআইনি ভাবে। সেটা পরবর্তী আবার একটা সরকার হলে তদন্ত হবে, তখন ধরা পড়বে। আচ্ছা যাই হোক, সেটা বাদ দিন, অন্য প্রসঙ্গ। আমার দ্বিতীয় ওনার কি বললেন যে মিডিয়ায়, কোন মিডিয়ার কথা আমি জানি না। উনি বলছেন যে বাংলাদেশে, বিশেষ করে আমার মনে হয় যে কলকাতায় কিছু মিডিয়া আছে বাংলাদেশ সম্পর্কে খুবই, আমি তো ভারত 25টা রাজ্য, 28টা রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কাশ্মীর ধরে, তো সেখানকার সব মিডিয়ায় কে কি বলছে থেকে উনি তো শুধু বাংলা মিডিয়া গুলো শোনেন, বাংলা না, উনি বাংলা একটা মিডিয়াই শোনেন, সেটা আমি জানি। আমি তার নাম বলবো, নাম বলে মাহাত্ম বাড়াবো। ফলে এবং তার সাংবাদিকের নাম এখন বোধহয় সর্বাধিক প্রচারিত বাংলাদেশে। সে এত জনপ্রিয়, যে কোনো জনপ্রিয় ফিল্ম স্টারের থেকেও সে জনপ্রিয়। তাকে এত ফলো করেন এবং এরা শুনতে, যেহেতু বাংলা ভাষায় কথা বলে সেই কারণে। কিন্তু ইংরেজি বা হিন্দিতে কি বলছেন সেটা যারা বলেন তাদের কথা হলো শোনেন না। সেটা তো ভারতের প্রেস ক্লাবের কোনো দায়িত্ব কিছু নয়, ওটা যেটা কথা বলছেন সেটা কলকাতা, পশ্চিমবঙ্গে একটা প্রদেশ, সেখানে একটি প্রেস ক্লাব আছে। তারা এই বিষয়ে নিশ্চয়ই তাদের যদি কিছু করণীয় থাকে করবেন, কিন্তু আপনাদের আমরা এটা মনে করি না যে যদি অসত্য কথা বলে থাকেন তাদের প্রতিটা সত্যটা তার পাল্টা প্রচার করে প্রতিবাদ প্রচার করা উচিত। যেমন আপনাদের বহু বহু মানুষ আছেন বাংলাদেশি যারা বিদেশে বসে অকথ্য ভাষায়, তারা সেগুলো শ্রাব্য করা নয়, ছাপা যাবে না এমন ভাষায় তারা কথা বলেন, এবং তারা আপনাদেরই মন্ত্রীকে আক্রমণ করে, খুব নোংরা ভাষায় আক্রমণ। আমরা আমাদের মন্ত্রীকে সমালোচনা করি, কিন্তু সম্মান সমালোচনা করি তার ভুল ভ্রান্তিকে, নোংরা ভাষায় আক্রমণ করি, সেগুলোও তো হয়। তো সেগুলোর ব্যাপারে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব কি কোনো ভূমিকা নেবে? সেই সমস্ত ভিডিও যারা প্রচার করছেন, আমার তো মনে হয় সে সাহস নেই, করতে পারবেন না। না, সেটা তো একজন ব্লগার কি বললেন, বাট একটা মিডিয়া যখন বলে তখন তার দায়িত্ব আসে। আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে খুনের মামলা পাওয়া যায়, পরিবর্তনের পরে যিনি সাধারণ সম্পাদক। তো ফলে আপনাদের ওখানে সেই জন্য ব্যবস্থা নিতে পারবেন, ওখানেও যেরকম নিয়ন্ত্রণ করা যায় না। আমার মনে হয় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কথাটাই হচ্ছে ভুল। যেটা করা উচিত, প্রকৃত সত্য যেটা, পাল্টা সত্য, সেটাকে জোরালো ভাবে প্রচার করা, তাহলেই সেই সব কথা কিন্তু দমে যাবে। এবং আমার ধারণা কিন্তু যেটা বলছেন, উনি বলছেন যেটা আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি না। আমি নিজেও জানি কিছু মনে হয়েছে যে একটু অতিরঞ্জিত সেখানে প্রচার করা হয়, সব জায়গায় হয় না। কিন্তু সেটা সম্পর্কে তাদের আমার একটাই পরামর্শ থাকবে, দয়া করে কেন ওই চ্যানেলটাই খুলে দেখতে হবে আপনাকে? আর কোনো ভারতের চ্যানেল নেই কেন? ইউটিউব চ্যানেল দেখবেন না কেন? আপনি শুধু ওইটাই দেখবেন। আপনি হাসিনা আক্তার দেখুন না, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ওইটি দেখে নিজের মেজাজ খারাপ করবেন আর গোটা গালাগাল সমালোচনা করবেন ভারত। সে কিন্তু আপনাদের এখনকার পরিবর্তনের সরকারের লোক, তার বিরুদ্ধে খুনের মামলা। আমি বলছি না যে পুরনো আওয়ামী লীগের লোকের, আমার কাছে পুরো লিস্ট আছে,
পুরো লিস্ট আছে। এই ব্যক্তি হয়তো আওয়ামী লীগের সময়ে কোন কোন নেতার বিরুদ্ধে কি কি ব্যবস্থা, কোন কোন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, আর এখন কতজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, পুরো তালিকা আমার কাছে আছে। এ ব্যাপারে আমরা দীর্ঘ তদন্ত করেছি, আন্তর্জাতিকভাবে তদন্ত করেছি, এবং তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফাই করেছি, এবং ফলে সেই সংখ্যাটা নিয়ে কোনোদিন কোনো বিষয় হলে কোনো সময় জানি যে শেখ হাসিনার ব্যাপারে যেটা আছে ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত যে তিনি যতদিন চাইবেন ততদিন থাকবেন। আর শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা আছেন তারা যদি বৈধভাবে থেকে থাকেন, কারণ বৈধভাবে যদি থাকে তাদের তো দেখা যেত প্রকাশ্যে বা অনেক জায়গায়, কিন্তু সেরকম কোনো সাক্ষাৎকার বা তাদের আমি দেখি কোনো কেউ কোনো জায়গা থেকে সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু সেটা আনডিসক্লোজ লোকেশন বলে সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা ভারত কিনা হতেও পারে, নাও হতে পারে। আমার নিজের জানা আছে বহু মানুষ আমেরিকাতেও আছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, লন্ডন, কানাডা, নানা জায়গাতেই এত চমৎকার পরিবেশ তৈরি হয়েছে না গণতান্ত্রিক বলে, তাদের দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে পালাতে হয়েছে। চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, সকলেই ফ্যাসিস্ট। আবার যখন পরিবর্তন হবে তখন বলবে এরা ফ্যাসিস্ট। হাস্যকর, মানে এটা ফ্যাসিস্ট সংজ্ঞাটা সম্পর্কে হিটলার এখন বোধহয় কবর থেকে উনি ভাবছেন যে আমি তো কিছুই না। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে সামাজিক কতগুলো রাষ্ট্রবিজ্ঞানের কতগুলো পরিভাষা আছে, যখন তখন যে কোনো সময় সবকিছু কিছু ব্যবহার করা যায় না, ব্যবহার করাটা মনে হয় মূর্খামির পরিচয়। আপনার কি মনে হয় যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শব্দটা একেবারেই বেমানান? না, বেমানান। এখনো যেমন ভবিষ্যতে শেখ হাসিনা ফিরে এসে যদি ইউনুসকে ফ্যাসিস্ট বলবো, সেটাও বেমানান। ফ্যাসিজমের মানে কি? ফ্যাসিজম তো জানা দরকার, তো ফ্যাসিজমের ইতিহাস রয়েছে, ফ্যাসিজম কাকে বলে সেটা তো জানা দরকার। স্বৈরাচারী আর ফ্যাসিজমকে গুলিয়ে ফেললে মুশকিল হচ্ছে, দুটো আলাদা পরিভাষা, আলাদা পরিভাষা। না, সত্যি সত্যি বলতে গেলে শীতল হওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না। তার কারণ হচ্ছে আজকে আমাদের প্রধানমন্ত্রী যিনি সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যাবেন, যে এর একটা উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে এই জবাব দেওয়াটা শান্তির কোট আনকোট শান্তি সেটা তো নয় না, ফলে অশান্তির সামনে দেখতে পাচ্ছি, এবং যে অশান্তির জন্য ভারতের মানুষ তৈরি আছে, এইটাই আর কি ব্যাপার। অসংখ্য ধন্যবাদ।